আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির আরও একটা বড় ব্যক্তিগত অর্জন। যদিও লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারে যা কিছু অ্যাচিভ করেছেন, তারপরে এই ব্যক্তিগত অর্জনগুলোকে কতটুকু ফোকাসে রাখছেন সেটা নিয়ে তর্ক বিতর্ক করার সুযোগ আছে। তবে যারা ফুটবল খেলা লিওনেল মেসির রেগুলার দেখেন, তারা এটাকে আরও একটা বড় রকমের অ্যাকনলেজমেন্ট হিসেবে ধরে নিতে পারেন। কারণ MLS-এ লিওনেল মেসি ইনজুরি জর্জরিত একটা সিজনে যে পারফরমেন্স দিয়েছেন, যেভাবে ইন্টার মায়ামিকে আসলেই লিগ শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, সেখানে একটা অ্যাকনলেজমেন্ট অবশ্যই পাওয়ার দাবিদার ছিলেন। তাই MLS-এর সেরা ফুটবলার, সিজনের সেরা একজন প্লেয়ার হিসেবে যখন ডানেভান ওই ট্রফিটা জিতলেন, তখন স্বাভাবিকভাবে লিওনেল মেসিকে কেন্দ্র করে আরও একটা আলাদা ভিডিওতে কথা বলা যায়। কারণ MLS-এর MVP লিওনেল মেসি আরও একবার কিন্তু এই জিনিসটা প্রমাণ করেছেন, একেবারে ক্লিয়ার কাটভাবে প্রমাণ করেছেন যে এখনও তিনি যখন মাঠে থাকেন তখন এখন পর্যন্ত তিনি অনন্য, এখন পর্যন্ত তিনি সবার সেরা। নানা লিগ, নানা দল, নানা বছর, যে কোনো সিচুয়েশনে, যে কোনো মুহূর্তে আপনি এখনও পারফর্মার লিওনেল মেসিকে বাকিদের চেয়ে আলাদা করতে পারবেন না। ইনজুরি জর্জরিত একটা সিজনের কথা বলছিলাম, যেখানে 36টা গোলে সরাসরি অবদান রেখেছেন, 20টা গোল করেছেন, 16টা অ্যাসিস্ট করেছেন, 19টা ম্যাচ মাত্র খেলেছেন, মাত্র 1485 মিনিট, এবং এই 1485 মিনিটে 36টা গোলে কন্ট্রিবিউট করেছেন। ব্যক্তিগত জায়গা থেকে চিন্তা করলে MLS-এ একটা রেকর্ড গড়েছেন, প্রত্যেকটা ম্যাচে 2.18 হারে গোল কন্ট্রিবিউট করেছেন প্রতি 90 মিনিটে। ভাবা যায় একজন প্লেয়ার প্রতি 90 মিনিটের খেলায় 2টারও বেশি গোল কিংবা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখছেন, এবং ক্লিয়ার কাটভাবে এটাই প্রমাণ করে যে লিওনেল মেসির প্রভাবটা এবারও একেবারে স্পষ্ট ছিল। যে 19টা ম্যাচ খেলেছেন, সেটার মধ্যে তিনি সব মিলে 15টা ম্যাচ স্টার্ট করেছেন, এবং এই 15টা ম্যাচের মধ্যে বা ওভারঅল 19টা ম্যাচ খেলার মধ্যে 11 বার তার কিন্তু মাল্টিপল গোল কন্ট্রিবিউশন ছিল। অর্থাৎ লিও মেসি এখানে বড় রকমের পার্থক্য তৈরি করে দিয়েছেন। এর পাশাপাশি যে সময়টাতে লিওনেল মেসি মাঠে ছিলেন, সে ম্যাচগুলোতে 12টা জয়, 6টা জয়, একটা মাত্র পরাজয়, এবং প্রত্যেকটা ম্যাচে 2.68 হারে গোল হওয়া, ইন্টার মায়ামির পক্ষে যাওয়া, সকল কিছু প্রমাণ করে লিও মেসি পার্থক্যের জায়গায় ছিলেন। লিওনেল মেসির কারণে শেষ পর্যন্ত লিগ টাইটেলটা, সাপোর্টার শিল্ডটা নিজেদের ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্টার মায়ামি একটা ক্লাব হিসেবে অ্যাচিভ করে। আপনারা এই মুহূর্তে ভোটিং রেজাল্টটা দেখতে পাচ্ছেন, যেখানে প্লেয়ারদের কাছ থেকে লিওনেল মেসি 40.83% ভোট পেয়েছেন, মিডিয়ার কাছ থেকে 43%-এর চেয়ে একটু বেশি, ক্লাবগুলোর কাছ থেকে অর্থাৎ ক্লাব অফিসিয়ালদের কাছ থেকে 31.25, এবং সব মিলিয়ে যদি ওভারঅল এটাকে একেবারে 100% কনভার্ট করা যায়, তাহলে লিওনেল মেসি 38.43% ভোট পেয়েছেন। তবে এখানে আলাদা করে কলম্বাস ক্রুর ফরওয়ার্ড কুচো হার্নান্দেসের কথা বলতে হবে। কুচো হার্নান্দেসও দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন, এবং তিনি সব মিলে 33.70 ভোট পেয়েছেন। অর্থাৎ লিওনেল মেসির চেয়ে খুব একটা বেশি কিন্তু পিছিয়ে ছিলেন না। এখানে ভোটিং রেজাল্টটা প্রমাণ করে লিও মেসির সঙ্গে কুচো হার্নান্দেসের একটা ভালো লড়াই কিন্তু হয়েছে। তালিকায় লুইস সুয়ারেজকে একেবারে 5ম স্থানে পাবেন, মাত্র 2.17% ভোট পেয়েছেন। এটাও একেবারে অনেক বেশি যৌক্তিক কারণ সে জিনিসটা বলবো না, তবে বোঝা যায় আসলেই লিওনেল মেসি ইন্টার মায়ামির পার্থক্যের জায়গা ছিলেন। লিওনেল মেসি যখন মাঠে নেমেছেন, অধিকাংশ ম্যাচে কিন্তু ইন্টার মায়ামির পক্ষে পয়েন্টগুলো এসেছে। এর পাশাপাশি এই জিনিসটাও বলতে হবে, বারবার করে বলি, যে এই দলটা আসলে এই সাপোর্টার শিল্ডটার জয় করার জায়গা থেকে কত বড় অ্যাচিভমেন্ট, সেটা যদি আপনি ব্যাখ্যা করতে চান, তাহলে গত সিজনের পারফরমেন্সটা দেখতে হবে। গত সিজনে MLS-এর কম্বাইন্ড পয়েন্ট টেবিলে 29টা দলের মধ্যে 27তম হওয়া ইন্টার মায়ামি এবার 29টা দলের মধ্যে প্রথম হয়েছে। ওই যে লিওনেল মেসির ইম্প্যাক্টটা ক্লিয়ার কাটভাবে দেখা যাচ্ছে। হয়তোবা লিওনেল মেসি তার ক্যারিয়ারে সেরা প্লেয়ারে যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, সে তুলনায় সবচেয়ে লুক্রেটিভ একটা অ্যাওয়ার্ড নয়। তবে এই বয়সেও লিওনেল মেসির পারফরমেন্সটা এবং ইনজুরি জর্জরিতে একটা সিজনেও লিওনেল মেসি সেরা প্লেয়ার হওয়া একটা লিগে কখনোই আসলে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আরও একবার লিও মেসি কিন্তু এই জিনিসটা প্রমাণ করলেন, ফর্মটা তার এখনও ঠিক আগের জায়গাতে আছে। এখনও লিওনেল মেসি মাঠের নামলে সবচেয়ে সেরা, অন্যতম সেরা পারফরমেন্স তিনি লাগাতারভাবে দিতেই পারেন। ধন্যবাদ সবাইকে।